আজ 13 জুলাই 2025, ঠিক এক বছর আগে এদিন কোটা সংস্কার আন্দোলন গড়ায় 13তম দিনে। এদিন আন্দোলনকারীরা দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন। সে সময়ই আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে। সেদিন অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি দেখিয়ে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে 11 জুলাই পুলিশ ব্যারিকেড ভাঙা, মারধর এবং এপিসি ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লাখ টাকা। এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। কোটার পক্ষে শক্ত অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এই ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে পৃথক ব্রিফিং করে ছাত্রলীগও। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আসে ব্রিফিং। জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলাটি। 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা।